Hi everyone, welcome back to a new video. তো আজকে আছে উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতা। আমি তোমাদের নিয়ে যাব একটা স্পিরিচুয়াল জায়গায় যেটা কলকাতা থেকে মোটামুটি 50 কিলোমিটার দূর এবং এই জায়গাটার নাম হলো তারকেশ্বর। তোমরা হয়তো অনেকেই জানো যে তারকেশ্বরে আছে খুবই বিখ্যাত শিব টেম্পল। তো সেখানেই আমরা যাব শিবের মাথায় জল দিতে। তো এর জন্য আমরা যে রুটটা ইউজ করেছি সেই রুটটা হলো ভায়া শেওড়াফুলি। মাঝখানে যে স্টেশনটা তোমরা একটু আগে দেখলে স্টেশনটার নাম দিয়ারা এবং এখানে আছে একটা খুব বড় চিলড্রেন্স পার্ক। এখানে অনেকেই পিকনিক করতে আসে উইকেন্ডে। তো এখানে আমি ট্রাভেল করছিলাম লোকাল ট্রেনে, যে ট্রেনটা আমরা শেওড়াফুলি থেকে ধরেছিলাম এবং এটা টুয়ার্ডস তারকেশ্বর স্টেশন যাচ্ছে। তো তারকেশ্বরটা হলো হুগলি জেলায় অবস্থিত এবং এই রাস্তায় যাওয়ার জন্য তোমরা ভায়া পার্সোনাল কারও আসতে পারো, কিন্তু আমরা এটা লোকাল ট্রেনেই যাচ্ছিলাম এবং সেই দিন ছিল উইকেন্ড এবং ছিল রবিবার। তো আমি একটা জিনিস সাজেস্ট করবো যে শীতকালে রবিবার আর শনিবারে এবং যে কোনো ছুটির দিনে প্রচণ্ড বেশি ভিড় হয়। তো যারা একটু ভালোভাবে নিরিবিলিতে ঘুরতে চাও তারা চেষ্টা করবে অন্য দিনে আসতে অ্যাজ এ উইকডে। তো উইকেন্ডে আসার জন্য আমাদের কী কী সমস্যা হয়েছিল সেটা ভিডিওর এন্ডে তোমরা নিজেরাই দেখতে পাবে। তো জার্নিটা করতে মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগে। তারপর আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেমন জনসমুদ্র, মানে কত লোকের ভিড় ছিল। এবং এখানে তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড, যেটা মন্দিরের ভিতর অবধি যায় না। তো কিছুটা দূর এগিয়ে তোমাদের বাকিটা পায়ে হেঁটেই যেতে হয় মন্দিরের ভিতর অবধি। সো এই হলো মন্দিরের বাইরে কিছু ফুলের মার্কেট এবং বাকি কিছু পুজো জিনিসপত্র পাওয়া যায়, কিছু হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্রও পাওয়া যায়। এটা হলো বাজারটা ঘেঁষে, মানে মন্দিরের আশেপাশে যে বাজারটা আছে সেইটা। তাছাড়া তারকেশ্বরে আছে হোমস্টে এবং নাইট স্টে করার ব্যবস্থা, যার কিছু ডিটেলস তোমরা জানতে চাইলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। যারা নাইট স্টে করতে চায় তাদের জন্য অপশান অ্যাভেলেবেল। সো এটা হলো তারকেশ্বর ওল্ড সিটিটা, যেটা আমি তোমার সাথে শেয়ার করছি। এবং এই যে জায়গাটায় আমরা চলে এসেছি এটা হলো সেই তারকেশ্বরের বিখ্যাত দুধ পুকুর, যেখানে শিবের মাথায় জল দিয়ে যত মানে বাকি দুধগুলো আছে সবই এখানে ডিসকার্ড করা হতো এবং এই দুধ পুকুরেই মানুষেরা চান করে পুজো দিতে চায়। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং এরপরে আমি একটু ভিডিও করতে পারিনি বিকজ লাইনে ইন্টেন্সিটিটা এত বেশি হয়ে গেছিলো যে আমি আর ভিডিও করতেই পারিনি। তো এটা হলো পুজো দেওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে যে দৃশ্যটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সেই দুধ পুকুরে আবার এসেছিলাম কিছুটা পা ধোয়াতে এবং জায়গাটা বেশ ভালোই লাগছিল। কিছু কিছু মানুষ তখনও চান করছিল যারা আমাদের পরে পুজো দেবে এবং লাইন খুব বেশি ছিল উইকেন্ডে। সো অলমোস্ট আমরা চিড়ে চাপটা হয়ে যাচ্ছিলাম ভিড়ের চোটে। সো এটাই আমি তোমাদেরকে শেয়ার করব যে আসলে তোমরা উইকডেতে এসো। তারপরে আমরা কিছু কচুরি আর আলুর তরকারি খেয়ে আমরা বাড়ি ফিরবো। তার আগে আমরা নেমে গেছিলাম শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর হলো তারকেশ্বর থেকে ওই 40 মিনিট মতো লাগে। তো শ্রীরামপুরে নেমে আমরা চলে এসেছিলাম হ্যাংলা রেস্টুরেন্টে কিছু ডিনার করতে। তো আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে চিকেন বাটার টিক্কা মশালা অ্যালং উইথ বাটার নান আর একটা প্লেন নান। সো এখানে তোমরা হ্যাংলা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, বেশ ওয়েল ডেকোরেটেড ছিল এবং ক্লিন ছিল এবং আমি শ্রীরামপুরে আসলে প্রায়ই খাই। তো তোমাদের হ্যাংলা রেস্টুরেন্ট কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এবং এর উপর আমি একটা আলাদা ভিডিও ইউটিউব চ্যানেলে দেবো, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সো এখানে আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম এবং সারাদিন লাইনে দাঁড়ানোর জন্য খুব বেশি মাথা ধরে গেছিলো এবং এক্সস্টেড লাগছিলো। সো তাই জন্য রেস্টুরেন্টে আসা। তারপর কিছু আমরা রেস্টুরেন্টে বসে ফটো সেশনস করলাম এবং তারপরে আমরা মোটামুটি ওই 20-25 মিনিট ওয়েট করার পরে আমাদের খাবার মোটামুটি চলে এসেছিলো এবং এটা খাওয়ার জন্য আমাদের মোটামুটি খরচ হয়েছিল 500 টাকা। সো অ্যাপ্রক্স তোমরা অ্যাজিউম করতে পারো দুজনের 500 টাকা মতো খরচ হবে। আর একটু বেশি আমি বলবো, লাইক ইটস অন দ্য প্রাইসলি সাইড, নিয়ার অ্যাবাউট 800 তোমাদের খরচ হবে।
এই হলো রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা, আমি তোমাদের সাথে এটা ভালোভাবে শেয়ার করছি। যারা যারা শ্রীরামপুরে হ্যাংলা রেস্টুরেন্টে এসছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লাগে। আমি শ্রীরামপুরে আসলে ডেফিনেটলি ট্রাই করি এখানে ভিজিট করার জন্য, বিকজ এখানে ফুডটাও খুব টেস্টি হয় এবং আমার বেশ ভাল লাগে এদের প্রত্যেকটা ডিশেস। সো এই হলো সেই প্লেন বাটার গার্লিক নানটা, আর তার সাথেই ছিল বাটার চিকেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। গ্রেভিটা খুব ভালো ছিল খেতে এবং তার উপর কিছু ক্রিমও অ্যাড করা ছিল। সো মোটামুটি আমরা ডিনারে এই নান আর চিকেন টিক্কা মশালা খেয়ে আমরা বাড়ি ফিরে যাবো। সো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও এবং ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।